আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগলো? তো চৌবাচ্চাটা যখন 2টা নল একসাথে ছেড়ে দেওয়া হয়, তখন সেটা পূর্ণ হয়, মানে ভরে যায় 8 মিনিটে। তাহলে আমরা লিখি যে 8 মিনিটে পূর্ণ হয় একটা চৌবাচ্চা 2টি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় এবং 4 মিনিটে কতটুকু পূর্ণ হয়। এখানে বলা আছে যে নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে, তার মানে 4 মিনিট পর্যন্ত কিন্তু প্রত্যেকটা নলই মানে চলছে, 4 মিনিট পরে গিয়ে বন্ধ হয়েছে। তো তাহলে আমরা লিখতে পারি যে 4 মিনিটে পূর্ণ হয় হচ্ছে হাফ অংশ, মানে অর্ধেক অংশ। তাহলে আর খালি থাকে কতটুকু? খালি থাকে, যেহেতু পুরোটা আমরা ধরে নিছি এক অংশ, মানে একবার সম্পূর্ণ অংশ, তাহলে হাফ অংশ যদি মানে ভরে, তাহলে বাকি হাফ অংশ হচ্ছে বাকি থাকে। তাহলে মানে এই যে এরপরে বলা আছে যে প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। এটা কিন্তু প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় নলটা কিন্তু বন্ধ করা দেওয়া নাই, তার মানে দ্বিতীয় নলটা আরো 6 মিনিট লাগছে। তাহলে আমরা লিখি যে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ ভরে হচ্ছে 6 মিনিটে, অতএব একবার সম্পূর্ণ অংশে ভরে হচ্ছে 12 মিনিটে। এখানে আপনার কাছে কিন্তু চাওয়া হয়েছে যে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আপনি কিন্তু দ্বিতীয় নল পেয়ে গেলেন, যে দ্বিতীয় নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা আপনার ভরতে সময় লাগবে হচ্ছে 12 মিনিট। এখন আমাদেরকে হচ্ছে দ্বিতীয় নল দিয়েই আমরা হচ্ছে প্রথম নলটা বের করব। তাহলে আমরা আবার লিখি যে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ হয় হচ্ছে হাফ অংশ। এখন এই যে প্রথম বলা আছে যে নল দুইটি খুলে দেওয়ার পর 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ, মানে 4 মিনিটে, এই যে আমরা বের করছি যে 4 মিনিটে পূর্ণ হয় হাফ অংশ। দ্বিতীয় নলও চলছে 4 মিনিট এবং প্রথম নলও 4 মিনিট চলছে। তাহলে এই যে 4 মিনিট চললো, এই 4 মিনিটে 2টা নল মনে করেন একসাথে চললো, কিন্তু মানে একটা চৌবাচ্চার কত অংশ প্রথম নল ভরছে, কত অংশে দ্বিতীয় নল ভরছে, সেটা কিন্তু বলা নাই। 2টা একসাথে ছেড়ে দিছে, কিন্তু মানে এই 4 মিনিটে কে কতটুকু ভরছে, মানে কার ফোর্স কতটুকু, সেটা কিন্তু বলা নাই। তো সেটা আমরা বের করব। তো দ্বিতীয় নল দ্বারা লিখলাম যে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ হয় হাফ অংশ, অতএব 1 মিনিট, অতএব 4 মিনিটে। তো 4 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 3/1 অংশ। আর এখানে দেখেন 4 মিনিটে হচ্ছে 3/1 অংশ। আর তাহলে আমরা এই যে 4 মিনিটে এই যে পাইলাম যে 3/1 অংশ, এটা পাইলাম দ্বিতীয় নলের। তাহলে প্রথম নলে 4 মিনিটে কতটুকু পূর্ণ হয়? প্রথম নলে তাহলে এই যে প্রথম নলের যে আমরা যে 4 মিনিটে যেটা পাইলাম, 2টা নলের যে আমরা 4 মিনিটে পাইছি হাফ অংশ, এই হাফ থেকে যদি দ্বিতীয় নলের 4 মিনিটেরটা বিয়োগ করি, তাহলে তো প্রথম নলের 4 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা আমরা পেয়ে যাব। তো হাফ বিয়োগ মানে হচ্ছে 2/1 বিয়োগ 3/1 দিলে তাহলে হচ্ছে 6/1 আসে। এটা হচ্ছে প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম নল দ্বারা 6/1 অংশ পূর্ণ হয় হচ্ছে 4 মিনিটে, অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় হচ্ছে 24 মিনিটে। তাহলে আমাদের উত্তর হবে এইরকম যে প্রথম নল দ্বারা মানে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 24 মিনিট, আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে 12 মিনিট। তো বোঝা যাচ্ছে যে প্রথম নলের ফোর্সটা বেশি দ্বিতীয় নলের থেকে। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।